হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজ। এখন আমরা কথা বলবো দেব 46। সে কি টেক্কা নিয়ে কথা না বলে আমরা দেব 46 নিয়ে কথা বলছি। ইয়েস, দেব 46 মানে দেব 45 এর পরে দেব 46 আসতে চলেছে। তো সেই ছবিটাকে নিয়ে আমরা কথা বলবো। এখন কোথা থেকে আপডেট পেলাম, কোথা থেকে এক্সক্লুসিভ আপডেট জোগাড় করলাম, তো চলো তোমাদের জন্য যখন এক্সক্লুসিভ আপডেটের ব্যবস্থা করেইছি তাহলে সেটা তো একটুখানি সারপ্রাইজ থাকুক। বিষয়টা কিছুই না, বিষয়টা হচ্ছে অলরেডি অরিত্রদার চ্যানেল, অরিত্রস জ্ঞানের চ্যানেলে অলরেডি একটা ইন্টারভিউ এসছে অতনু রায়চৌধুরী এবং অভিজিৎ সেনের। সেই ইন্টারভিউ থেকে কিন্তু অনেকগুলো এক্সক্লুসিভ আপডেট উঠে এসছে। সেগুলো কীরকম, দেবদার সাথে তারা আবারও কোল্যাব করতে চলেছেন, এইটা তারা জানিয়ে দিয়েছেন। সাবজেক্ট কী হবে, গল্প কী হবে, সেগুলো নিয়ে তারা সেরকমভাবে মুখ খোলেননি। শুধুমাত্র তারা বলেছেন যে ফ্যামিলি ড্রামার মোড়কেই থাকবে, অতনু রায়চৌধুরী এই কথাটা বলেছেন। আর অভিজিৎ সেন বলেছেন যে মাস ছবিই বানাবো, মাস কমার্শিয়াল ছবি বানাবো, কিন্তু প্রধানের মতন বানাবো, নিউ এজ কমার্শিয়াল ছবি। দেখো, একটা টাইমে ছিল শত্রুর মতন ছবিকেই কিন্তু কমার্শিয়াল ছবি বলে গণ্য করা হতো, সেখানেও অ্যাকশন ছিল, প্রধানেও আছে, কিন্তু এইটা হচ্ছে নিউ এজ ছবি। আর সত্যি কথা বলছি, প্রধান ওয়াজ আ ফ্যান্টাস্টিক মাস ফিল্ম। তো ফ্যামিলি ড্রামা, মাস এলিমেন্টস এবং পলিটিক্যাল বিষয়পত্র সেগুলো দারুণভাবে ব্যালেন্স হয়েছে। তো সেই জিনিসপত্রগুলোকে নিয়েই তারা আবার আরেকটা ছবি প্ল্যান করতে চলেছেন এবং তারা আরও বড় সেট আপ করবেন। তারা বলেছেন টনিকের যে সেট আপটা ছিল তার থেকে বড় সেট আপটা তারা প্রজাপতিতে করেছিলেন, প্রজাপতিতে যে সেট আপটা আছে সেটার থেকে বড় সেট আপটা কিন্তু তারা এবার প্রধানে করেছেন। তো প্রধানের থেকেও বড় সেট আপ করে একটা ছবি তারা প্ল্যান করছেন, যেটা 1 তারিখে অ্যানাউন্স হবে, জানুয়ারি মাসের 1 তারিখ। ইয়েস, মানে 2024 1 তারিখে কিন্তু একটা মজাদার কিছু হতে চলেছে ভাই, হেভি এক্সাইটিং কিছু হতে চলেছে। এবং এটা তো দেব 46 বোঝাই যাচ্ছে, দেব 45-এর পরে দেব 46 এই বিষয়টা। এবং আমি এই কথাটা বলছি, এটা ওই গোটা ইন্টারভিউটা শেষ পোর্শনে যাবে, সেখানেই তো তোমরা দেখতে পেয়ে যাবে কেন এই কথাটা এত মানে জোর দিয়ে বলছি যে তাদের আপকামিং ছবি দেবদার সাথেই। কারণ অতনু রায়চৌধুরী বলছে যে আমি দেব ছাড়া আর কিছু ভাবতেই পারছি না এখন। আর অবশ্যই ছবিটা নিয়ে এটুকুই বলবে যে আমি তো আছি, অতনু রায়চৌধুরী বলে আমি তো আছি, দেব আছে, অভিজিৎ আছে, এর থেকে বেশি কিছু বলবো না এখন। তো এখন এর থেকে বেশি কিছু বোঝা যাবে না, বলা যাবে না। তবে অরিত্রদা একটা খুব সুন্দর কথা বলে যে পরণ বন্দ্যোপাধ্যায়, মিঠুন চক্রবর্তী, দেব একসাথে তিনজনকে নিয়ে করা যাবে কিনা, দেব আর জিৎ একসাথে তাদেরকে আনা যাবে কিনা। দেখো, মিঠুন চক্রবর্তী বা পরণ বন্দ্যোপাধ্যায়কে একসাথে নিয়ে দেবদাকে নিয়ে করা যেতেই পারে বা হয়তো হতে পারে। সেই ছবিটা হলে মারাত্মক কিছু একটা হতে পারে, দেখা যাক কী হয় না হয়, দেখা যাক, সেটার সবটাই সময় বলবে, কারণ 1 তারিখের অ্যানাউন্সমেন্টের অপেক্ষায় রয়েছি। জিদ্দার সাথে কোলাবরেট করার কথাই বলেছেন যে জিদ্দা যদি এগিয়ে আসেন এবং মানে সমস্ত এটা যদি দরকার পড়ে, গল্পে যদি প্রয়োজন পড়ে, কেন নয়, নিশ্চয়ই করব, আমরাও জিদ্দার সাথে করব। তো এই যে দেব আর জিৎকে এক করা, দেখো আজকের দিনে এটা তো সত্যি কথা যে অভিজিৎ সেনের মতন সাকসেসফুল ডিরেক্টর আর একটাও নেই। যদি দেব আর জিৎ অভিজিৎ সেনের মতন একটা মানে অভিজিৎ সেনের একটা ছবিতে চলে আসে আর সেটা যদি হয়ে যায় একটা পলিটিক্যাল ড্রামা, তাহলে সেই ছবির সাকসেস রেশিও কেউ আটকাতে পারবে না ভাই, এটা বোঝা যাচ্ছে। এবং প্রধান হিউজ ব্যবসা করছে, এটা আমরা প্রতিনিয়ত দেখতেই পাচ্ছি। তো এই ছিল এখনকার মতন ভিডিও, তোমাদেরকে জানালাম যে দেব 46 কিন্তু আসতে চলেছে ক্রিসমাসেই। এইটুকু বলে দিয়েছে তারা যে ক্রিসমাসেই কিন্তু তারা আসছে এবং তারা সামনের বছর মানে 2024-এর ক্রিসমাসে আসছে। তো এতটুকু শর্টের যে দেবদার পরপর দুটো ছবি কিন্তু মানে 45 এবং 46। এবার অনেকেরই ধারণা যে বছরের শুরুর দিকে কেন কিছু আসবে না, দেবদা তো অলরেডি একটা অ্যাকশন ছবির শুটিং শুরু করবেন, খাদান, যেটা খাদানের শুটিং তো বলেইছেন যে ফেব্রুয়ারি মাস থেকে তিনি শুরু করবেন, মার্চ থেকে। তো তাহলে কেন তিনি করলেন না? এবার দেখো, সে শুটিং শুরু করলেও সে কিন্তু এই বছরে সেটাকে রিলিজ করবে না, মেবি হয়তো 2025-এর ঈদে যাবে ওই ছবিটা। এবং এবছরের শুরুর দিকটা দেবদা হয়তো শুটিং করেই কাটাবেন, হয়তো খাদান করতে পারেন, তারপরে রঘু ডাকাত শ্যুট করতে পারেন, সেগুলো সবই 2025-এর জন্য ব্যাংক করা থাকবে। খাদান কিন্তু 2025-এর ঈদে চলে আসবে হয়তো, তারপরে রঘু ডাকাত হয়তো 2025-এর পুজোয় আসবে, এবং অভিজিৎ সেনের সাথে একটা ছবি কিন্তু ক্রিসমাসে থাকবেই। তাই এই বছরটা 2024টা দেব ফ্যান্সদের জন্য একটু ঘাটা যেতে চলেছে বছরের শুরুর দিকটা, কারণ বছরের শুরুতে দেবদাকে আমরা পাবো না, আবার পাবো হচ্ছে পুজো এবং ক্রিসমাস। এটা একদম এখনই 100% 200% কনফার্ম, কারণ অতনু রায়চৌধুরী জানিয়ে দিয়েছে আর কিছুদিনের অপেক্ষা, 1 তারিখে জানিয়ে দেবেন ওনারা, নতুন অ্যানাউন্সমেন্ট করবেন ওনারা। তো ওটা নিয়ে আমরা হেভি এক্সাইটেড করে 1 তারিখে আবারও 1 তারিখ আসছে, একদিনে 1 কোটি টাকার কালেকশন কিন্তু আবার হতে পারে 1 তারিখে। তো সেই কালেকশনটা হওয়ার পরে যদি তারা আবার মানে অতনু রায়চৌধুরী জানিয়ে দেয় যে হ্যাঁ ভাই আর একটা ছবি আছে, হেভি মজা হবে, কিন্তু হেভি খেলা হবে। তোমাদের আর কি মতামত পুরো বিষয়টাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।